সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যে এখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করেছি এই সকাল 10:30 থেকে। আজকে কিন্তু মর্নিংয়ে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে কি হয়েছে, আজ তো শনিবার, আজ সকালে মেয়েকে পড়তে বসিয়েছি, তো সেটা নিয়ে একটা যুদ্ধ বয়ে গেছে বলতে পারো। আসলে সকালবেলায় ওর পড়ার অভ্যেস নেই, তো যেহেতু স্কুল যায় পড়াটা আর হয় না, তো সেই জন্য সকালবেলায় পড়তে বসতেই চায় না। তো আজ শনিবার, তো প্রতি শনিবারে কিন্তু হয় না বসানো, কিন্তু এখন তোমাদের তো বলেছি অনেকটা পড়া না ওর ফাঁকি হয়ে যাচ্ছে, পড়তেই চাইছে না আর কি। আর আমিও বলতে পারো এদিক ওদিক দিনটা ছোট হয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছি না কখন ওকে নিয়ে বসাবো। দুপুরের পড়াটাও ঠিক মতন হচ্ছে না, তো সেজন্য কিন্তু খুবই সমস্যা হয়ে যাচ্ছে আমার। তো সেজন্যই আজকে ভেবেছি যা কাজই থাকুক না কেন সব পরে করব, আগে মেয়ের পড়াশোনা। কারণ এরপরে স্কুল ছুটি হয়ে যাবে, তারপরে কিন্তু ছুটির পরেই স্কুলে আবার পরীক্ষা শুরু হবে। ওই ছুটির মধ্যে তো সব কিছুই ভুলে যাবে, তো এখন যদি ওগুলোকে না পড়িয়ে কমপ্লিট করিয়ে রাখি ওরই সমস্যা হবে, আর আমারও কিন্তু ওকে পড়াতে পড়াতে অবস্থাটা শেষ হয়ে যাবে। আর তাছাড়াও বাচ্চাদের ওইভাবে করে কিন্তু চাপ দেওয়া ঠিক না, আর এখনও অতটাও বড় হয়নি যে খুব চাপ দেব। তো সেজন্যই সকাল বিকাল যেটুকুই পড়ে ওইটুকুই বসানোর চেষ্টা আমাকে এখন করতেই হবে। অন্য কাজ বাদ দিয়ে আগে ওকে পড়াতেই হবে। তো সেজন্য কিন্তু আজকে সকালে মর্নিংয়ের অনেক কাজ করতেও পারিনি বলতে পারো। আজকে সকালে মাই উঠোন ঝাড় দিয়েছে, তারপর রান্নাঘরেও যেতে পারিনি এখন পর্যন্ত। তারপরে এইদিকে না অনেক দিন হলো সিঁড়িটা ঝাড় দেওয়া হচ্ছে না, মোছা হচ্ছে না, অনেক দিন অনেক দিন। লাস্ট যেদিন ঝাড়ু দিয়েছিলাম সেদিন তো শেয়ার করেইছিলাম তোমাদের কাছে। আর আজকে কি হয়েছে, এই সিঁড়ি ঝাড় দিতে গিয়ে হুট করে এমন কোমর ব্যথা করছে আমার, কি বলবো। কিন্তু একটা কাজ যখন শুরু করেছি সেটাকেও শেষ করতেই হবে, তো সেই ভেবে যতই কষ্ট হোক ঝাড়ুটা দিয়ে দিচ্ছিলাম। তবে লাস্টের দিকে কি হয়েছে, আমি আর পারছিলাম না, একদমই পারছিলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঝাড়ু দেব সেটা আমার দ্বারা আর কুলোচ্ছে না। তাই শেষেরটা আমি একদম বসে বসে এই সিঁড়ির থেকে বসে বসে সিঁড়িগুলোকে ঝাড়ু দিয়েছি। তো শেষমেশ আর মুছতে আর পারিনি। আজকে সারাটা দিন এত কোমর ব্যথা করছে কি আর বলবো। তবে এই রকম কোমর ব্যথা না আমার কখনোই হয়নি, জানি না কেন হুট করে এরকম কোমর ব্যথা করছে। আর এইদিকে দেখো ফুলের গাছগুলো যেহেতু এখানে আছে, গাছের মধ্যে না অনেক জঙ্গল পাতা হয়েছে, সেটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে ঝাড়ু দিলে পরে এগুলোও একটু পরিষ্কার হয়ে যায়, যেহেতু ঝাড়ু দেওয়া হচ্ছে না, তো সেজন্য এখানেও কিন্তু অনেকটা ময়লা জমে গেছে। তো সেজন্য যতটুকু পেরেছি ভালো করে ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর গাছের মধ্যে ফুলও ফুটেছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের তো শেয়ার করি মাঝে মধ্যেই এই গাছের ফুলগুলো, তবে আগের বারের মতন কিন্তু এবার ফুল ফোটেনি, ফুটছে আর কি, ফুল ফুটছে। এগুলোকে কিন্তু আগে না ছোটোবেলায় কাগজ ফুল বলেই জানতাম। তারপরে এদিকে সিঁড়িগুলো প্রায় পরিষ্কার হয়ে এসেছে। তারপর নিচে ওর মণিমা কিন্তু আমার মেয়েকে ভাত দিয়ে দিয়েছে আর কি, ও হাত দিয়েই খাবে, তো সেজন্য ও ভাত খাচ্ছে। এইদিকে আবার ওর আওয়াজও পাচ্ছি যে ভাত খাচ্ছে, কথা বলছে, গল্প করছে সবার সঙ্গে। তো আজকে না বন্ধুরা জানি না কতটুকু ভিডিও করতে পারবো, শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আজকের শরীরটা একদমই ভালো লাগছে না, আর শরীরে যদি কোনো ব্যথা বেদনা থাকে না, দেখবে কোনো কাজই করতে ইচ্ছা করে না। তবে একটা জিনিস কি, আমাদের তো গৃহবধূদের যতই শরীর খারাপ হোক না কেন কাজ কিন্তু করতেই হবে, কম আর বেশি, তাই না? একদম তো ছুটি নেওয়া কিছুতেই যাবে না। তারপর এদিকে রান্নাবাড়িও হয়ে গেছে মা একটু অন্যদিকে কাজ করছিল, তো আমি এদিকে পটাপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম।
রান্নাঘরটা যদি ফেলে রাখি না পরে খুব অসুবিধা হয়, আর মানে অন্য কাজগুলো হতে অনেকটাই দেরি হয়। রান্নাঘরটা যদি আগে পরিষ্কার হয়ে যায়, আমি দেখেছি পরে না অন্য কাজগুলো খুব একটা কিন্তু সময় লাগে না, হয়ে যায়। রান্নাঘরের কাজটাই মনে হয় কি অনেক বড় কাজ। আসলে গ্যাসটাকে ঠিক মতন করে মুছতে হয়, বেসিনটা থাকে, ওই পাশে টাইলসটা থাকে, ওগুলো মুছতে মুছতেই অনেকটা সময় কিন্তু বেরিয়ে যায়। তার মধ্যে যা পড়েছে গরম, কি আর বলবো, মানে সেই গরম পড়েছে, মানে গরমে আর টেকা যাচ্ছে না। দুদিন পর দুর্গাপুজো। এখন জানি না দুর্গাপুজোর সময় যদি এই রকম গরম পড়ে তাহলে যে কি হবে। এই গরমের মধ্যে দিনের বেলায় অবস্থা তো পুরো শেষ। আর এবার তো শুনছি যে সব পুজোই সকালের দিকে হবে, টাইমটা সকালের দিকে পড়েছে, কি যে অসুবিধা হবে এবার, মানে কি বলবো। আর প্রতি বছরই কিন্তু আমি আর দিদিভাই সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনই অঞ্জলি দিই। তো সেজন্য কিন্তু আমাদের মানে একটু তাড়াতাড়ি আমরা বের হই আর কি। যে পুজো শুরু যখন হয় তখনই বের হওয়ার চেষ্টা করি, পুজোটা দেখে অঞ্জলি দিয়ে তারপরেই কিন্তু বাড়িতে আসি। আর অষ্টমীর দিন একটু দেরি হয়, একটু ধরো এদিক ওদিক বের হই। নবমীর দিনও যেমন আগের বছর কিন্তু একটু ঘুরতে গিয়েছিলাম, আগের বছর গিয়েছিলাম হচ্ছে মূর্তিতে, আর রাতের বেলায় এসে তো পুজো দেখতে বের হয়েছি। আমাদের কিন্তু পুজো খুব তাড়াতাড়ি দেখা শুরু হয়ে যায় বলতে পারো। হ্যাঁ, তৃতীয়ার থেকে কিন্তু আমাদের পূজা শুরু। আসলে কি হয়, আমাদের বাড়ির সামনেই দুটো পুজো হয়। তো আর একদম আমাদের যে বাড়ির গেটের সামনেটা, সেখানে কিন্তু লাইটিংও লাগানো হয়। তো কিছুতেই আর ঘরে মন বসে না, দুই পাশে গান বাজে, মানে এত মজা হয় এই পুজোর সময়টা। আর দশমীর পরে না এত ফাঁকা লাগে, মানে তোমাদের কি বলবো। বিয়ের আগের থেকে আমার মনে হয় কি বিয়ের পরেই দুর্গাপুজোটা বেশি ভালো লাগে, কারণ বিয়ের পরে একদমই আমাদের বাড়ির সামনে পুজো হয়। হ্যাঁ, বিয়ের আগেও একদমই আমার বাড়ির সামনেই পুজো হতো, তবে এইখানের মানে এখন তো মানে সারা দিন পুজো প্যান্ডেলে থাকি সকাল থেকে, খুব আনন্দ হয় আর কি। বিয়ের আগে একরকম আনন্দ হতো, বিয়ের পরে কিন্তু আরেক রকম আনন্দ হয়। তো আর মানে এখন তো মেয়ে বড় হচ্ছে, মানে আগের বছর যেটুকু ঘুরেছে তার থেকে কিন্তু এবছর আরও বেশি ঘুরবে। আর সবথেকে মজা হয়েছিল কোন বছর, যে বছর আমার মেয়ে প্রথম হাঁটা শিখেছিল, ওরে বাবা সেই বছর ও যা হেঁটেছে, পুজো দেখেছে, মানে কারো কোলে উঠবে না। মানে নতুন হাঁটা শিখলে যা হয়, খুব মজা হাঁটা শিখে, মানে ও কারো কোলে উঠবে না, হেঁটে হেঁটেই ঘুরবে, মানে সেই অনেক হেঁটেছে আর কি। তারপরের থেকে যখন বুঝতে পেরেছে, যেমন আগের বছর, ওরে বাবা ওনাকে কোলে কোলে নিয়ে ঘোরাতে হবে, নয়তো বাইক নয় টোটো, মানে এগুলো লাগবে আর কি, উনি হেঁটে হেঁটে ঘুরবে না। তো এই বছরও তো মানে আরও বিরক্ত করবে, কারণ বাড়িতেই আসতে চায় না ও। পুজোর সময় রাত্রি আমরা প্রতিবার মানে 12টার পরে ঢুকি বাড়িতে। তো এবছর জানি না কী করবে, প্রতি বছর 12টার পরে ঢুকি, তখনও ওর কান্নাকাটি লেগে থাকে, মানে ও আরও ঘুরবে। তো এবছর তো মনে হয় আরও জ্বালাবে। তো আজকে কিন্তু আমি আমার একটা ছোট্ট দুর্গাপূজার সময় আমরা কেমন আনন্দ করি সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কেমন মজা করো দুর্গাপূজার সময়, সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে স্নানও হয়ে গেছে, আর আজকে মাথায় দিয়েছিলাম শ্যাম্পু। তারপরে দেখো না, স্নান সেরেই মনে হচ্ছে কি চুলের সামনের দিকগুলো শুকিয়ে গেছে, মানে এত রোদের তাপ, মানে কি বলবো। রোদের তাপ মানে দারুণ তাপ, সেই গরম আজকে, সেই দারুণ গরম। তারপরে এদিকে চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম, এরপরে কিন্তু দুপুরের ভাত খেয়ে নেব।
খাবার দাবার শেষ হলো, এখন যাব একটু শুতে। খুব ঘুম পাচ্ছে আজকে না, এত কোমর আর পা ব্যথা করছে কি আর বলবো। চুলগুলো তো আজকে শ্যাম্পু করেছি, তো এখনও শুকোয়নি আর কি। তো চুলটা ছেড়েই ঘুমাবো, তাহলে কি হবে, চুলটা শুকিয়ে যাবে। আর ওইদিকে মেয়েও শুয়েছে, ঘুমায়নি এখনও, ওর পাপার সাথে শুয়ে আছে। তো আজকে দুপুরের খাবারের মেনু তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওতে। আজকে মানে সেরকম কিছু হয়নি। আজকে মুসুর ডাল হয়েছে, পুঁটি মাছের চচ্চড়ি হয়েছিল, আর হয়েছে হ্যাঁ মূলা শাক আর থানকোন পাতার বাটা, এগুলোই হয়েছে আর কি। আর কালকে রাতে যেহেতু বিরিয়ানি হয়েছিল, তো কিছুটা পরিমাণ বিরিয়ানি ছিল, তো সেটা আমি হিয়া তিনজনে মিলে আর কি খেয়ে শেষ করে দিলাম দুপুরবেলায়। সকালবেলা খাইনি, যে দুপুরবেলা খাবো বলে। আর বিরিয়ানিটা কিন্তু আমাদের তিনজনের মানে খুব প্রিয়, তো সেই জন্য এখনই আর কি দুপুরবেলা আর কি খেয়ে নিলাম। তো এখন যাব শুতে, একটু ঘুমিয়ে নিই, তারপরে তো আবার বিকালবেলা যাব হাঁটতে। পটাপট করে ঘুমিয়ে নিই। আর এখন না কারেন্টটাও গেছে, ওয়াইফাই চলছে না, ভিডিওটা কেবলমাত্র আপলোড দিয়েছে, মানে সেন্ড হয়নি, তার আগেই কারেন্টটা চলে গেল। জানি না কেন এরকম হচ্ছে। আমাদের তো কারেন্ট গেল ওয়াইফাইটা চলে, মানে ইসেতে চলে, ইনভার্টারে চলে, কিন্তু কি জানি আজকে কি হলো, কোনো কিছু আবার খারাপ হলো নাকি। যেই আপলোডটা দিলাম 2-3 সেকেন্ড হয়তো হবে, তখনই কারেন্টটা গেল। তো যাই হোক, আসুক, এখন কখন আসবে না, আগে একটু ঘুমিয়ে নিই। পাগলির মতন লাগছে দেখতে একদম। দেখো সন্ধ্যার সময় আজকে আবার অনেকটা কাজ বেড়ে গেছে। সে পরশু দিনই তো বেড কভারটা চেঞ্জ করলাম। আজকে মেয়ে কি করেছে, মানে যখন ঘুমোচ্ছিল আর কি, কাশ উঠেছে, কাশতে কাশতে বমি করে দিয়েছে একদম বিছানার মধ্যে। তারপরে সেজন্য কিন্তু বিছানা চাদরটা আবার চেঞ্জ করে নিলাম। আসলে কি হয়, ওর মানে যখনই কাশি হয় না, ও কাশি উঠলেই বমি করে, মানে এটা ওর ছোটোবেলার থেকে অভ্যাস, ছোটোবেলার থেকে। মানে এখন তো বড় হয়েছে, এখনও কিন্তু এই কাশ উঠলেই ও বমি করে ফেলে। তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। আজকে না কি হয়েছে, কবের থেকেই মানে খুব মুভি দেখতে ইচ্ছা করছে আর কি, খুব মুভি দেখতে ইচ্ছা করছে। মানে কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে কি একটু যদি ঘরে আলো বন্ধ ঠন্ধ করে যদি একটু মুভি দেখতাম ভালো লাগতো। সব সময় দেখবে ফোন ঘাঁটাতে কিন্তু ইচ্ছা করে না, তাই না? একদম ইচ্ছা করে না। অনেক দিন ধরে মুভি দেখার ইচ্ছা করছে, তো আজকে ভেবেছি দেখবই। তারপরে এইদিকে এই বিছানা বেড কভারটা আর কি পেতে তারপরে কিন্তু আজকে মুভি দেখতে বসবো ভেবেছি। জানি না এখনও কি হবে, তবে আজকে ভেবেছি। আবার মেয়েকে পড়ানোও আছে, ওই ভেবেছি এটা বিছানাটা পরিষ্কার করে মেয়েকে পড়তে বসাবো, তারপরে কিন্তু মুভিটা দেখব। কারণ মুভি দেখতে বসলে মানে অনেকটা সময় চলে যাবে, ওইদিকে মেয়েরও আর পড়া হবে না, আগে পড়া তারপরে মুভি, তাই না? তো এদিকে সেজন্য কিন্তু পটাপট করে নিচ্ছি। বললাম যে মুভি দেখবো, সত্যি দেখতে পারলাম, মানে হয়তো আজকে আমার ভাগ্যে ছিল যে মুভি দেখার। তারপরে এদিকে মুভি টুভি দেখে রাতের খাবার খেয়ে বাস ঘুম। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এই পর্যন্তই করেছি, খুব বেশি একটা লং ভিডিও করতে পারিনি। তোমাদের আগেই বলেছি আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না। আবার কিন্তু নতুন ভিডিও চলে আসবে খুবই তাড়াতাড়ি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তাহলে চলো আজ বিদায় নিচ্ছি, টাটা, নমস্কার।